সকাল থেকে আমরা নজর রাখছিলাম যে খবরে গভীর রাত থেকেই দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাসপুরের রসিকগঞ্জে ধূপ কারখানায় আগুন। আগুনে লেলিহান শিখা গোটা কারখানাকে কার্যত গ্রাস করে নিয়েছিল গতকাল রাতে। সেই পরিস্থিতি থেকে সকালবেলা এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো আগুন জ্বলছে সেই কারখানার ভেতরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্তর কাছ থেকে একদম এখনকার পরিস্থিতিটা জানতে চাইবো। সুকান্ত, কেননা সকাল থেকে তুমি দেখাচ্ছ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, এখন কি ছবি দেখতে পাচ্ছ? দেখো সান্নিক, এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল এবং প্রশাসনের আধিকারিকরা। তোমাকে সান্নিক জানিয়ে রাখি, 2টো থেকে 9টা পেরিয়ে গেল, প্রায় 7 ঘন্টা ধরে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। এখনো পর্যন্ত আগুন কিন্তু জ্বলছে, মানে অর্থাৎ ওই যে ধূপ কারখানা, সেই কারখানা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। বেশ কিছুটা অংশ এই বিল্ডিংয়ে সেগুলো ভেঙে পড়ছে। প্রায় 6টি ইঞ্জিন, তার সাথে বেশ কয়েকটি টুলু পাম্প, এলাকার যে পাম্প, সেই পাম্প মেশিন দিয়ে পুকুরগুলি থেকে জল নেওয়া হচ্ছে। বেশিরভাগ পুকুরই জলের শেষ হয়ে গিয়েছে। এক কথায় এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রায় 8 ঘন্টা হতে যাচ্ছে, এখনও আগুন কিন্তু নিয়ন্ত্রণে নয়। তবে যেটা জানা যাচ্ছে যে পাশাপাশি কোনো বাড়ি নেই বা আগুন ছড়িয়ে পড়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। এক কথায় কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে যেটা জানা যাচ্ছে, যে ওই গোডাউনে ধূপ তৈরির যেমন কাঁচামাল, তার সাথে বিভিন্ন ফুড এবং কেমিক্যাল এবং বিভিন্ন দাহ্য পদার্থ, তেল সহ অনেক কিছু রাখা ছিল। সেইগুলো যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে পুড়ে ছাই হচ্ছে, ততক্ষণ এই গোডাউন পুড়তে থাকবে এবং আগুন নেভানোর চেষ্টা চালাবে দমকলের কর্মীরা জানাচ্ছেন আরও বেশ কিছুটা সময় লাগবে এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে। সান্নিক, এবং সকাল থেকে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই যারা সেখানকার স্থানীয় বাসিন্দা, যারা সেখানের কর্মীরা ছিলেন, যারা শ্রমিকরা ছিলেন সেই কারখানা, তাদেরও চোখে জল। তারাও বুঝতে পারছেন না তাদের ভবিষ্যৎ কি হবে। কার্যত অনিশ্চিত একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছেন তারা। কি বলেছেন তারা, শোনাবো। ধুমধাম আওয়াজ হচ্ছিল, এবার নিচে নেমে দেখি না চারধারে আগুন জ্বলছে। তো সঙ্গে সঙ্গে আমার যেটা কর্তব্য, মালিক ম্যানেজারকে জানানো, আমি মালিক আর ম্যানেজারকে জানালাম যে কারখানায় আগুন লেগেছে। তারপরে কিছুক্ষণের মধ্যে চারধারে আগুনটা ছড়িয়ে গেল। প্রথমে গেটের কাছে জ্বলছিল, গেট থেকে আবার গোটা চারধারে ছড়িয়ে গেল। ছড়িয়ে পরে আমি আর নামতে পারিনি। আমি তার সেখান থেকে 2তলা থেকে আমি সাইডে ঝাঁপ দিয়েছি, নাহলে আমি ভিতরে আটকে ছিলাম। আমি প্রাণে ভিজেছি, আমার কোমরে বুকে লেগেছে। চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্তর কাছে আরো একবার। সুকান্ত, যারা সত্যি বলতে যারা এই কারখানার শ্রমিকরা রয়েছেন, একটা অনিশ্চিত ভবিষ্যতের মুখে তারা রয়েছেন, প্রায় 1000 খানেকের বেশি, তুমি কিছুক্ষণ আগেও বলছিলে। তো তাদের ক্ষেত্রে, তাদের পুনর্বাসন বা তাদের ক্ষেত্রে কি করা হবে পরবর্তীতে? এখনো পর্যন্ত কি কোনো প্রশাসনিক সহায়তা বা কিছু কি এখনো পর্যন্ত আশ্বাস তারা পেয়েছেন মালিক পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে? দেখো সান্নিক, তোমাকে জানিয়ে রাখি, এইমাত্র ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস আসলেন। এই কিছুক্ষণ আগেই দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া এসেছিলেন। সবাই এক কথায় দুঃখ প্রকাশ করছেন। তারা চাইছেন এই আগুন আগে নিয়ন্ত্রণ করা হোক, তারপর কিভাবে সাহায্য করা যায় বা সরকারি সাহায্য কোনো দেওয়া সম্ভব কিনা সেই দিকেও যেমন খতিয়ে দেখা হচ্ছে। তবে এই যে কারখানা, সেই কারখানার মালিক রাজকুমার দাস, তিনি অবশ্য রাত্রে আর পাবলিকের কাছে আসছেন না, তিনি গৃহবন্দী করেছেন নিজেকে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, সম্পূর্ণভাবে সেই মালিকের সাথে কথা বললেই কত টাকার ক্ষতি হয়েছে বা কী ধরনের কি ঘটনা ঘটলো সেটা জানা সম্ভব হতো। কিন্তু দমকল যেটা জানাচ্ছে যে এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তবে কী কারণে আগুন লেগেছে সেটাও দমকল কিন্তু স্পষ্টভাবে বলতে পারছে না। এক কথায় এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। আর সেই আগুন দেখতে এলাকার মানুষ সহ বিভিন্ন গ্রামের মানুষ উপচে পড়েছে। তারা সবাই চাইছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হোক। কিন্তু সবথেকে বেশি সমস্যায় পড়েছে যে এই কারখানার শ্রমিক, যারা প্রায় কয়েক হাজার শ্রমিক, তারা কাজ করতেন, তাদের রুজি রুটি এই কারখানার উপর নির্ভর ছিল। তাদের চোখে জল। তারা চাইছেন যে আবার তারা কর্মহীন হয়ে পড়লেন।
দ্রুত তাদের কাজ যাতে ফিরে আসে এবং তাদের সংসারে আবার যারা তারা অর্থ উপার্জন করতে পারে সেই দিকটাই তারা নজর দিচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত সান্নিক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল। প্রায় 6টি ইঞ্জিন সহ বিভিন্ন পাশাপাশি থেকে যে সেচের জলের পাম্প ছিল সেই পাম্পগুলিও নিয়ে আসা হয়েছে, সবগুলি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। এখন দেখার কত দ্রুত দমকল এবং প্রশাসনের আধিকারিকরা এই আগুন নিয়ন্ত্রণে আনে। তুমি সেই দিকে নজর রাখো, আমরা পরবর্তীতেও তোমার থেকে আপডেট জানবো। সুকান্ত, ধন্যবাদ।